ভোরে ওয়েলিংটনের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-20-র ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়ক মুশফিকের। আমরা যদি একটা এনাফ স্কোরবোর্ডে রান দেই, যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে, সো সেই জায়গাটায় আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের। সফরকারীদের খাটো করে দেখছে না কিউইরা। We've got two tough test matches before then where we want to see improvements again. So that's certainly the focus going into the first test match. মাঠ ও মাঠের বাইরে বিশেষ নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়া বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছে। তবে তার জন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে আগের 2 সিরিজে হোয়াইট ওয়াশ করলেও টাইগারদের খাটো করে দেখছেন না স্বাগতিক অধিনায়ক। বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে সহকর্মী হুমায়ুন কবির রোজের রিপোর্ট। রঙিন পোশাকের লড়াইয়ে প্রত্যাশা প্রাপ্তি যখন শূন্যের কোঠায়, ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তখন তলানিতে। এমন অবস্থায় টাইগারদের মিশন টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে পরিসংখ্যানও বিপরীতমুখী। এর আগে ওয়েলিংটনে খেলা 2টি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারও কি তাই? এমন প্রশ্ন যখন বেসিন রিভার্সের বাতাস ভারী করে তুলেছে, তখন ব্যাটসম্যানদের সতর্ক করে দিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। আমরা কিভাবে টেস্ট ম্যাচটা অ্যাটলিস্ট সেট করে দিতে পারি বোলারদের জন্য, কারণ আমরা যদি একটা এনাফ স্কোরবোর্ডে রান দেই, যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে, সো সেই জায়গাটায় আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলাররা বরাবরই ওয়েলিংটনের উইকেটে প্রতিপক্ষকে করে ধরাশায়ী, সাথে বাড়তি পাওয়া বাতাসের পাগলামি। ব্যাটসম্যানরা সিরিজে দিয়ে যাচ্ছে আস্থার শতভাগ প্রতিদান, কিন্তু তারপরও অতিথিদের ব্যাপারে তারা সাবধান। We always talk about বাংলাদেশ অভিজ্ঞ দল, টেস্টেও সাম্প্রতিক সময়ে ভালো করছে। ওয়ানডে ও টি-20-তে ওদের বিপক্ষে চাপ নিয়ে খেলতে হয়েছে আমাদের। টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা হবে, কোনো সন্দেহ নেই। তবে আপাতত প্রথম টেস্টের উপরই পূর্ণ মনোযোগ দিচ্ছি আমরা। into the first test match. কন্ডিশন ভিন্ন হলেও বাংলাদেশের পেস ব্যাটারিও কম নয়। বিশেষ করে স্পিড স্টার তাসকিন আহমেদের অভিষেকের এই ম্যাচে মুশফিকের আত্মবিশ্বাস, প্রতিপক্ষকে অল আউটের ক্ষমতা রাখে তার বোলিং বিভাগ। তারা যে উইকেটে দিবে এটা অবশ্যই সেমি কন্ডিশন হবে, তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা ব্যাকহোম যেটা কিনা স্পিনাররা যে অ্যাটাকিং রোলটা করতো, আমার মনে হয় এখানে অবশ্যই যারা পেস বোলার আছে তাদের করতে হবে। এবং আমি বিলিভ করি যে আমাদের যে 4 জন স্কোয়াডে আছে পেস বোলার, ইনক্লুডিং সৌম্য 5 জন আছে, তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে 20 উইকেট নেওয়ার। সেটা শুধু নিউজিল্যান্ড না, যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেইনস্টে। 3 পেসার, 1 জন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী মিরাজ আর 7 জন ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এই তো বেশ কিছুদিন আগেও টেস্ট র্যাঙ্কিং এ সেরাদের কাতারে থাকা পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এই ভেন্যুতে 3 দিনেও টেস্ট টেনে নিতে পারেনি। সেক্ষেত্রে টেস্ট র্যাঙ্কিং এ তলানিতে থাকা বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটুকু পারবেন? কারণ প্রশ্নটা এসেই পড়ে। নিউজিল্যান্ডের পেস আতঙ্কর পাশাপাশি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অদৃশ্য প্রতিপক্ষ হবে এখানকার বেরসিক বাতাস। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। 2008 সালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও 137 রানে হেরেছিল বাংলাদেশ। টাইগারদের নিউজিল্যান্ড সফরে এবার প্রথম টেস্টের ভেন্যুও সেই বেসিন রিজার্ভ, যে মাঠে সবসময় বেশ সফল কিউই ব্যাটসম্যানরা। তাই টেস্ট সিরিজে আলোচনায় আসছে ওয়েলিংটনের স্টেডিয়ামও। 87 বছরের পুরনো স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পারফরমেন্সের পরিসংখ্যান থাকছে এবারের প্রতিবেদনে। আভিজাত্যের সাদা চাদরে মোড়া টেস্ট ক্রিকেট। ওশেনিয়া মহাদেশের রঙিন পোশাকে বিবর্ণ বাংলাদেশ দলের সামনে এবার সেই আভিজাত্যের মানদণ্ডে পরীক্ষা দেবার পালা। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়া টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের মনে এই মুহূর্তে কোন ভাবনাটি বাসা বাঁধছে? কিউইদের ডেরায় ওয়ানডে টি-20-তে হেরে বসার বেদনা ভর করছে না তো? ইতিহাসের বইটাও টাইগার অধিনায়ককে দুর্ভাবনায় ফেলবে। বেসিন রিজার্ভ নিউজিল্যান্ডের প্রাচীনতম টেস্ট ভেন্যু। 22 গজে 22 শূন্যের ধৈর্য পরীক্ষায় অগণিত উদাহরণের সাক্ষী বেসিন রিজার্ভের সবুজ গালিচা। 9 বছর আগে ঠিক 12 জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টটি এখানে খেলা শেষ টেস্ট বাংলাদেশের।
সেবার 3 দিনেই নির্ধারিত হয় কিউইদের জয়। বেসিন রিজার্ভে 58 ম্যাচ খেলে 16 বার জিতেছে নিউজিল্যান্ড দল, আর 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হার আছে বাংলাদেশের। সে বুড়ো ব্যথায় নতুন করে আঘাত লাগতে দিতে চান না মুশফিকরা। রানের হিসেব লিখতে এখানে কলমের কালি একেবারে কম খরচ হয়নি। ব্যক্তিগত অর্জনের দিক থেকে দেখলে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানদের পছন্দের মাঠ এটি। ব্রেন্ডন ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরি, কেন উইলিয়ামসনের প্রথম ডাবল সেঞ্চুরির গল্প লেখা হয়েছিল এখানেই। ট্রিপল সেঞ্চুরিয়ান ম্যাককালাম না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের হালখাতা করতে হাথুরু সৈনিকদের শুধু ব্যাটে না, বল হাতেও যে জাদু দেখাতে হবে তা স্পষ্টই। দু দলের অধ্যায়ে পৃষ্ঠা জুড়ে শুধুই কিউইদের সুখের বর্ণনা। তাসমান সাগর পাড়ের অপরূপ প্রকৃতির মাঝেই কোথাও যেন রং হারিয়েছে টাইগার ক্রিকেট। সে যাই হোক, টেস্ট জার্সিতে ঘরের মাঠে সবশেষ ইংল্যান্ডকে হারানোর স্মৃতিটা মনে করে কি একটু চকচকে হয়ে উঠছে না মুশফিক বাহিনীর প্রত্যয়ী চোখগুলো? মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী দলের সিরিজের খবর। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছে বাংলাদেশ। আর মেয়েদের প্রস্তুতি ভালো হওয়ায় চ্যালেঞ্জিং সিরিজ হবে বলে মনে করছেন কোচ ডেভিড ক্যাপেল। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মানলেও সিরিজ জয় করতে চায় দক্ষিণ আফ্রিকা। কক্সবাজারে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে সকাল 9:30টায়। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কদিন আগে এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। অনেক প্রত্যাশা নিয়ে থাইল্যান্ডে গেলেও ফিরতে হয়েছে খালি হাতেই। সেই ব্যর্থতা ভুলে এবার টাইগ্রেসদের মনোযোগ আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচ সিরিজটিকে বাংলাদেশ দেখছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে, যার জন্য কোচ ডেভিড ক্যাপেলের অধীনে কক্সবাজারে নিবিড় অনুশীলন করেছে রুমানা সালমারা। এশিয়া কাপে দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ ভালো করলেও ব্যাটিং ছিল যাচ্ছে তাই। তবে অনুশীলনে সেই দুর্বলতাগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে রুমানার দল। তাই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। টি-20 থেকে আমি আশা করি যে আমাদের ওডিআই ম্যাচটা আরো বেশি ভালো হবে। তা ওরা স্ট্রং আছে, কিন্তু আমরা পিছায় নাই, আমরা অনেক ইমপ্রুভ করছি। আমরা এখনো আশাবাদী যে এদের সাথে আমরা অনেক ভালো কিছু করব এবং আমরা সিরিজ জেতা নিয়ে আশাবাদী। মাঠ আর আবহাওয়া দুটোই অনুকূলে থাকায় মেয়েদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ম স্থানে হলেও দক্ষিণ আফ্রিকা আছে ২য় স্থানে। তবে এসব পার্থক্য খুব একটা ভাবাচ্ছে না স্বাগতিক কোচকে। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল, কিন্তু এই সিরিজকে সামনে রেখে দলের ভালো প্রস্তুতি হয়েছে। মেয়েরা বরাবরই ভালো বোলিং করে, ব্যাটিংয়েও আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। আমি চাইবো তারা ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখুক। অন্যদিকে টানা 2টি ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। তবে দলের মনোবলে এতটুকু ঘাটতি নেই। নিজেদের মাঠে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে কঠিন মানলেও সিরিজ জয় দীপ্ত প্রত্যয় প্রোটিয়াদের। নিজেদের মাঠে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। দলের বোলিং নিয়ে আমার কোনো চিন্তা নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটাররা ভালো করলে আমরা এই সিরিজ জিতব। দক্ষিণ আফ্রিকার সাথে মুখোমুখি 6 দেখায় মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত খেলা 2টি ওয়ানডেতেই জয় পাওয়ার পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাবে স্বাগতিকদের। সময় সংবাদ, কক্সবাজার। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে জোহানেসবার্গে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম 2 টেস্ট জয়ী স্বাগতিকরা লঙ্কানদের এ টেস্টে হারিয়ে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে। অন্যদিকে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য সফরকারীদের। ওয়ান্ডারার্সে স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দুপুর 2টায়। দক্ষিণ আফ্রিকার সফরটা একেবারে দুঃস্বপ্নের মতো কাটছে শ্রীলঙ্কার। প্রথম টেস্টে 206 রানে হার, দ্বিতীয় ম্যাচে তো আরও লজ্জা পেতে হয়েছে সফরকারীদের। কেপটাউনে লঙ্কানরা হেরেছে 282 রানে। টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে ম্যাথিউসের দলের। একটা জয়ের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে অতিথিরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগেই নিজেদের মেলে ধরতে পারেননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। সামনে টি-20 সিরিজ, তার আগে অন্তত শেষ টেস্ট জিততে হোয়াইট ওয়াশ এড়াতে চায় শ্রীলঙ্কা। অন্যদিকে দুর্দান্ত একটা সিরিজ পার করছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন ওপেনার স্টিভেন কুক। দ্বিতীয় টেস্টেও এলগারের 129 ও ডিককের 101 রানে হতাশাই উপহার দিয়েছে লঙ্কানদের। বোলিংয়ে এক রাবাদাই সব আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। জোহানেসবার্গে নিজের ক্যারিয়ারের 100তম টেস্ট খেলবেন হাশিম আমলা। তাই এই টেস্টে ভালো কিছু করে 100তম টেস্টকে স্মরণীয় করে রাখতে চান এই প্রোটিয়া ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। 15 সদস্যের এই দলে একমাত্র নতুন মুখ অলরাউন্ডার থিকশিলা ডি সিলভা। টেস্ট এবং ওয়ানডে দলে লঙ্কানদের হয়ে নিয়মিত হয়ে ওঠা স্পিনার সান্ডাকারও আছেন এই দলে। তবে সবশেষ টি-20 বিশ্বকাপে দারুণ খেলা জেফ্রি ভ্যান্ডারসির জায়গায় ডাক পেয়েছেন এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ কাঁপানো সেকুকে প্রসন্না। পেসার দুষ্মন্ত চামিরার বাদ পড়লেও কুলাসেকারা, উদানা ও লাকমল দলে থাকায় এই বিভাগ বেশ শক্তিশালী করেই গুছিয়েছে লঙ্কানরা। দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, চান্দিমাল, গুনাথিলাকা, দিকওয়েলা, প্রদীপ, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, গুণারত্নে ও পাথিরানা। দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেলিগেশন লড়াইয়ের প্লে অফের ম্যাচে অংশ না গ্রহণ করায় একে অপরকে দায়ী করলেন ক্লাব ও ফেডারেশন কর্তারা। ক্লাবের দাবি, ম্যাচ সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণাই দেয়নি বাফুফে। আর ফেডারেশন বলছে সবকিছু করা হয়েছে নিয়মানুসারে। তবে নিয়ম ভাঙার এই প্রবণতা এখনই বন্ধ করা না হলে বাফুফের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস। ফেডারেশন আর ক্লাবগুলির দ্বন্দ্ব দেশের ফুটবলের নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরই লিগ শেষ হয় আর সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন নতুন সব বিতর্কের। বাফুফের বাইলজ অনুসারে রেলিগেশন কিংবা চ্যাম্পিয়নের ক্ষেত্রে কোনো দলের পয়েন্ট সমান হলে খেলতে হবে প্লে অফ। তবে বিভিন্ন কারণ দেখিয়ে সমান 18 করে পয়েন্ট নিয়ে রেলিগেশনের লড়াইয়ে থাকা উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী অস্বীকৃতি জানায় প্লে অফ ম্যাচ খেলতে। ফলে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভায় ক্লাব দুটিকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে অবনমনের সঙ্গে 5 লক্ষ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়। কিন্তু সকার ক্লাব ফেনীর ম্যানেজারের দাবি, বাইলজে কি আছে সে সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণাই দেয়নি ফেডারেশন। আমরা লিগ শেষ করছি, কিন্তু আমাদের পয়েন্টের প্রবলেমে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। ওনারা ইচ্ছাকৃতভাবে রেফারি মাঠে পাঠিয়ে খেলাটা নষ্ট করে এবং ওনারা সরাসরি ডিসিপ্লিন কমিটিতে পাঠিয়েছেন। এর আগে 2014-15 মৌসুমে প্রিমিয়ার লিগে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুসারে অবনমন হলেও ফরাজগঞ্জ এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণই করেনি। তবে বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুমে ফিরছে ক্লাবটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, পূর্বের পথে আর হাঁটছেন না তারা। আমরা আমাদের প্রসিডিওর, আমাদের যে নিয়ম রয়েছে, আমরা আমাদের নিয়মগুলো নিয়মতান্ত্রিকভাবে পূর্ণ করেছি। খেলা না হওয়ার কারণ সম্পর্কে আমরা ক্লাবগুলোর কাছে জানতে চেয়েছি, তাদের প্রেরিত অ্যান্সার সবকিছু মিলে ডিসিপ্লিনারি কমিটি নিয়মের মধ্যে থেকে সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে সতর্ক বার্তা আছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের পক্ষ থেকেও। এবার শৃঙ্খলা ভাঙা হলে বাফুফের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দিয়ে রাখলো প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। ফুটবলের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে, যেখানে ডিসিপ্লিন না থাকবে সেখানে ডেফিনেটলি আমরা থাকবো না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্বাধিকারী আমরা, আমাদের সাথে তাদেরকে কথা বলতে হবে। বাফুফের দাবি, ক্লাবগুলি জিম্মি করে রাখে তাদের, আর ক্লাবগুলি বলছে ফেডারেশন সিদ্ধান্ত নেয় তাদের না জানিয়েই। আর ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন ফেডারেশন আর ক্লাবের দ্বন্দ্বের কারণে আরও পিছিয়ে পড়ছে দেশের ফুটবল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বিজেএমসি। ফাইনালে বাংলাদেশ আনসারের বিপক্ষে 27-9 গোলের বিশাল জয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওয়েন রুনি 250 গোলের মাইলফলক স্পর্শ করতে না পারলেও জয় পেয়েছে তার দল। ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে হাল সিটিকে 2-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। অন্যদিকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা পালমাসের বিপক্ষে 3-2 গোলে হারলেও দু লেগ মিলে 4-3 ব্যবধানে জয় পেয়েছে রোজি ব্লাঙ্কোসরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গত ম্যাচে ববি চার্লটনের 249 গোলের রেকর্ড স্পর্শ করেন ওয়েন রুনি। হাল সিটির বিপক্ষে লিগ কাপের প্রথম সেমিফাইনালে রেড ডেভিল সমর্থকরা অপেক্ষায় ছিলেন রুনির 250 গোলের মাইলফলক স্পর্শের ইতিহাসে সাক্ষী হতে। অপেক্ষাকৃত দুর্বল হলেও হাল সিটির বিপক্ষে এদিন প্রায় পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে ইউনাইটেড। শুরু থেকেই টাইগার্সদের চেপে ধরে মরিনহোর দল। 2 মিনিটে হুয়ান মাতার সঙ্গে স্বাগতিকদের হতাশ করেন টাইগার্স গোলরক্ষক জাকুপোভিচ। এর কিছু সময় পরই রুনি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের প্রায় পুরোটাতে আধিপত্য থাকলেও গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। গোলের নেশে উন্মত্ত ওয়েন রুনি বিরতির পর দারুণ এক সুযোগ পেলেও এবারও ব্যর্থ হন। অবশেষে 56 মিনিটে ডেডলক ভাঙেন হুয়ান মাতা। মিখতারিয়ানের অ্যাসিস্টে ইউনাইটেডকে লিড এনে দেন এই মিডফিল্ডার। পুরো ম্যাচে দারুণ খেলা পল পগবা স্কোর শিটে নাম লিখাতে পারতেন 72 মিনিটে, কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ায় গোল পোস্ট। তবে ম্যাচ শেষ হবার 3 মিনিট আগে ইউনাইটেডের ফাইনাল প্রায় নিশ্চিত করেন মারাউন ফেলাইনি। রেড ডেভিল জার্সি গায়ে লিগ কাপে করা তার প্রথম গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে ইউনাইটেড। এ নিয়ে টানা 9 ম্যাচ জিতল হোসে মরিনহোর দল।
এদিকে কোপা দেল রের দ্বিতীয় লেগের ম্যাচে নু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:15টায়। অন্যদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে ঘরের মাঠ সেন্ট মেরি স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে সাউদাম্পটন। ম্যাচটি শুরু হবে রাত 2:15টায়। লা লিগায় হঠাৎ করেই ছন্দপতনে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ফিরে পেতে বেশ লড়াই করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। তার উপর কোপা দেল রেতেও প্রথম লেগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলের হারে বেশ নড়বড়ে অবস্থানে আছে কাতালান শিবির। এমন অবস্থায় হোম ম্যাচে বড় ব্যবধানে ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে নু ক্যাম্পে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নু ক্যাম্পে এমনিতেই শক্ত প্রতিপক্ষ মেসি নেইমাররা। তার উপর প্রথম ম্যাচে হারের কারণে জয়ের ক্ষুধায় আক্রমণাত্মক থাকবে লুই এনরিকের শিষ্যরা, যে কারণে ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানেও দেখা মেলেনি বার্সার কোনো ফুটবলারের। আর এ ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে বার্সেলোনা। বিলবাওয়ের বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে কাতালানরাই। শেষ 5 ম্যাচে বার্সেলোনার 4 জয়ের বিপরীতে বিলবাওয়ের জয় মাত্র 1টিতে। তবে পরিসংখ্যান যাই হোক, এই ম্যাচে জিততে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জয় পেতে হবে বার্সেলোনাকে, নইলে ছিটকে পড়তে হবে কোপা দেল রের শিরোপার দৌড় থেকে। তবে বিলবাওয়ের জন্য সমীকরণ বেশ সহজ, বার্সার সঙ্গে ড্র করলেই কোয়ার্টারে নাম লিখাবে বারবারদের শিষ্যরা। এদিকে জয়ের ধারায় ফেরা লিভারপুল লিগ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল সাউদাম্পটনের। দু দলের পরিসংখ্যানে সব দিক থেকে এগিয়ে অলরেডরা। নিজেদের শেষ 5 ম্যাচে লিভারপুলের হার নেই 1টিতেও, রয়েছে 3 জয় ও 2 ড্র। এছাড়া মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে আছে তারা। গেল আসরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সবচেয়ে বেশি 8 বারের লিগ কাপ চ্যাম্পিয়ন ইয়র্গেন ক্লপের দলকে। তাই এবার পুরনো আক্ষেপ ঘুচিয়ে আবারও নিজেদের ঘরে শিরোপা তুলতে চাইবে লিভারপুল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 দলের অংশগ্রহণে। পুরো ফুটবল বিশ্বেই এই খবরে পড়েছে ইতিবাচক ও নেতিবাচক সাড়া। বিভিন্ন দেশের ফুটবল বিশেষজ্ঞরা ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও উয়েফা তাদের বিরোধিতার কথা জানিয়ে ইতোমধ্যে হুমকিও দিয়ে রেখেছে বিশ্বকাপ বয়কটের। আর প্রাথমিক অবস্থায় ফিফা তাদের এই সিদ্ধান্ত না পরিবর্তন করলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবার কথাও জানিয়েছে তারা। 48 দলের ফুটবল বিশ্বকাপ ভাবনার জগতে অনেকটাই ফিকে এই কল্পনা এখন দেখছে আশার আলো। ফিফার সদস্যভুক্ত যেসব দেশগুলো কিছুদিন আগেই বিশ্বকাপ খেলার স্বপ্নটাকে মনে করত দূরের বাতিঘর, তারাই এখন বিশ্বকাপে অংশগ্রহণের বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। স্বাভাবিকভাবেই এখন ফুটবল বিশ্বে এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকের কাছেই ফুটবলের বিশ্বায়নের জন্য এই সিদ্ধান্তের কোনো তুলনা হতে পারে না। আবার ইউরোপীয়, এশিয়া, ওশানিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকান যে অঞ্চলেরই ফুটবলার হন না কেন, তাদের খেলার মানে সামঞ্জস্যতা আনতে ফিফার এই সিদ্ধান্ত হতে পারে সবচেয়ে কার্যকারী। বিশ্বের ফুটবল বোদ্ধাদের এমনটাই মতামত। আমরা আমাদের এশিয়ান অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে বেশি ভাবব। নিজেদের মাঝে আলোচনা করে কিছু একটা সিদ্ধান্তে কয়েকদিনের মধ্যেই পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি। এই বিশ্বায়নের যুগে বাণিজ্যিকভাবে সফলতার জন্য 48 দলের বিশ্বকাপ খুবই সুন্দর এই সিদ্ধান্ত। এতে করে সম্প্রচার সত্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পুরো বিশ্ব আগের বেশি করে সম্পৃক্ত হবে। এটা তো ফুটবলের উন্নয়নের আরেকটি ধাপ, তাই নয় কি? ফিফার এই সিদ্ধান্তে অনেক ছোট ছোট দেশও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাতে করে ছোট দেশগুলোর ফুটবলাররা বিশ্বখ্যাত সব ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও পাবে। এতে করে ফুটবলের মান আরো ভালো হওয়া ছাড়া খারাপের কোনো কারণ তো আমি দেখি না। তবে ফিফার এই সিদ্ধান্তে বেশ ক্ষেপেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ইসিএ। ফিফার এই সিদ্ধান্তে বিশ্ব ফুটবলের বাণিজ্যিক সাফল্যে ইউরোপিয়ান অঞ্চলের একচ্ছত্র আধিপত্য খর্ব হতে চলেছে। ফলে এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি তারা। আর এর বিরোধিতা করে ইতোমধ্যেই ফিফাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে উয়েফা। সঙ্গে 48 দলের বিশ্বকাপকে বাড়তি ঝামেলা ছাড়া আর কোনোভাবেই বিবেচনা করা হচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমকে বিবৃতি দিয়েছে তারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দেশের হ্যান্ডবলের খবর। 27তম জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি। ফাইনালে বাংলাদেশ আনসারকে তারা হারিয়েছে 27-9 গোলের বিশাল ব্যবধানে। এটি জাতীয় নারী হ্যান্ডবলে বিজেএমসি টানা তৃতীয় শিরোপা। বিজয়ী দলের হয়ে সুমি ও ফাল্গুনী করেছেন 6টি করে গোল। পারল না বাংলাদেশ আনসার। জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিল টিম বিজেএমসি।
দিন কয়েক আগে পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল আনসার দল। মেয়েরা পারেনি তাদের পথ অনুসরণ করতে, ফলে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদেরকে। এর আগে দাপটের সঙ্গে ফাইনালে উঠে আসে দল দুটি, তবে ফাইনাল ম্যাচটি ছিল একেবারে ম্যারমেরে। চরম এক পেশে ম্যাচে বিজয়ান্সি জয় তুলে নিয়েছে বিশাল ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ান্সি এগিয়েছিল 12-4 গোলে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ আনসারের মেয়েরা। দ্বিতীয়ার্ধ মিলিয়ে স্কোরলাইন 27-9। ফলাফলে উচ্ছ্বসিত হলেও বিজয়ী দলের অধিনায়কের আফসোস, আরেকটু প্রতিদ্বন্দ্বিতা হতেই পারত ফাইনালে। খুবই ভালো লাগতেছে, যেটা বলে বোঝানো যাবে না। আমরা যেমনটা মনে করছিলাম যে আমাদের টুর্নামেন্টটা হয়তো বা খুবই কম্পিটিশন চলবে, কিন্তু তেমনটা কম্পিটিশন হয়নি। যেভাবে চিন্তা করছিলাম যে হয়তো বা তারা আমরা একটা এভাবে করব, কিন্তু সেটা যেহেতু হয় নাই, খুবই সহজে আমাদের টিমটা উইন করছে। জাতীয় প্রতিযোগিতা শেষ হলেও ঘরে বসে থাকতে চায় না এসব মেয়েরা। সারা বছর খেলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করার প্রত্যাশা নারী হ্যান্ডবল খেলোয়াড়দের। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে মহান বিজয় দিবস 7ম মাহা টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল রাতে শহরের সার্কিট হাউসের টেনিস গ্রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় অনুষ্ঠানে টেনিস ক্লাবের সভাপতি, জেলা প্রশাসক জয়নাল আবেদিন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থমন্ত্রী সিলেটের খেলাধুলার উন্নয়নে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দেন। মিডফিল্ডার মর্গান স্লেইনারকে এভারটনের কাছে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর এজন্য এভারটনকে গুনতে হচ্ছে 22 মিলিয়ন পাউন্ড। ব্রিটিশ গণমাধ্যমে এমন খবরটি প্রকাশ করা হয়েছে। 27 বছর বয়সী ফরাসি মিডফিল্ডার মর্গান এর আগে ছিলেন সাউদাম্পটন। 25 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে 2015 সালে সাউদাম্পটন ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমান তিনি। তবে হোসে মরিনহোকে চলতি মৌসুমে খুব একটা প্রভাবিত করেনি স্টেইডারলিনের পারফরমেন্স। এই মৌসুমে মাত্র 8 ম্যাচেই খেলেছেন ফরাসি এই ফুটবলার। এভারটন কোচ রোনাল্ড কোয়েম্যান তাকে দলে ভিড়াতে চাওয়ার একদিন পরেই রেড ডেভিলদের পক্ষ থেকে এই খবর আসে। আপাতত 22 মিলিয়ন পাউন্ডের কথা চললেও এর পরিমাণ বেড়ে 24 মিলিয়ন পাউন্ড হতে পারে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। উল্লেখ্য, হাল সিটির বিপক্ষে মঙ্গলবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের স্কোয়াডে রাখা হয়নি স্নেইডারলিনকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে ফুটবল তারকা লিওনেল মেসির মূর্তি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। মূর্তিটির উপরের অংশ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। এর পরপরই বুয়েনোস আয়ার্সের পেসিও ডে লা গ্লোরিয়াতে মেসির কীর্তিকে সম্মান জানিয়ে উন্মোচন করা হয় তার একটি মূর্তি। সোমবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়, যেখানে মেসিকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো ফিফার সেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর পরপরই অজ্ঞাত কিছু লোক মূর্তিটির মাথা, হাতসহ উপরের অংশ ভেঙে ফেলে। ভাঙা অংশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। কারা এবং কেন এই কাজটি করেছে তা এখনো জানা যায়নি। নগর কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই মূর্তিটি মেরামতের কাজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক হলেন সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস। চুক্তি অনুযায়ী 3 বছর দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে 3 বছর এই দায়িত্বে ছিলেন রিচার্ড পাইবাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে কোচিং, কারিগরি এবং কৌশলগত সব বিভাগে উন্নয়নের জন্য অ্যাডামস ক্রিকেট বোর্ড অপারেশনস বিভাগের সহযোগিতা পাবে। 49 বছর বয়সী অ্যাডামস ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন 54টি টেস্ট। 41 গড়ে 3000 রান করেছেন তিনি। এছাড়া ক্যারিবিয়ানদের হয়ে ওয়ানডে খেলেছেন 127টি। 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত 5 মৌসুম কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন অ্যাডামস। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব থেকে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর কেন্টের দায়িত্ব ছেড়ে দেন তিনি। তবে তাকে কোচ হিসেবে না রেখে বোর্ডের পরিচালকের দায়িত্ব দেওয়া হলো। গলফ আর স্নুকারের সমন্বয়ে ভিন্নভাবে নতুন বছর উদযাপন করলো এক ইংলিশ স্নুকার ক্লাব। সারা রাত ধরে বিভিন্ন কৌশলে ক্লাবটির প্রতিটি স্নুকার টেবিলের একটির সাথে আরেকটির যোগাযোগ স্থাপন করে গড়েছেন দীর্ঘই দুর্দান্ত স্নুকি ট্রিক। 2 মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওর দর্শক সংখ্যা ইউটিউবে এরই মধ্যে ছাড়িয়ে গেছে 1 মিলিয়নেরও বেশি। চলুন দেখে আসি সেই অসাধারণ স্নুকি ট্রিকটি।
খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোরে ওয়েলিংটনের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-20-র ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়ক মুশফিকের। আমরা যদি একটা এনাফ স্কোরবোর্ডে রান দেই, যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে, সো সেই জায়গাটায় আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের। সফরকারীদের খাটো করে দেখছে না কিউইরা। We've got 2 tough test matches before then where we want to see improvements again. So that's certainly the focus going into the first test match. দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন।